নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আজ আমি 17ই জুন 2026। তো সারাদিন টাইম পাইনি, এখন আমি কুকিং করলাম। আজ আমি বানিয়েছি রাইস, পুরি। এটা হলো কী বলবো ওটাকে, ডুমুরের ঘন্ট, ঘি। আর এটা বানিয়েছি মুড়ি ঘন্ট। এটা বানিয়েছি, এটা খুব সুন্দর রেসিপি। এটা বানালাম। এটা হলো কমলাভোগ মিষ্টান্ন। তো খুব সুন্দর হয়েছে, খুব খেতে খুব ভালো লাগে। আজকের দিনেই বানালাম। তো যেভাবে বানালাম বলে ফেলি। ফার্স্ট তো রাইসটা যেমন করে বানাই আমরা তেমনই বানিয়েছি। পুরি বানিয়েছি ময়দা মেখে। রাইস তো গরম জল ফুটছে, জাল দিলাম, একটু ঘি দিলাম, কিছু এলাচ দানা, দারচিনি দিলাম। তো হয়ে গেল, মাঠটা গাড়লাম, হয়ে গেল। ময়দা মাখলাম, ময়দাতে একটু নুন দিলাম, একটু ঘি দিলাম, চিনি দিলাম, ময়দা হলো, রেখে দিলাম 20-30 মিনিট। তারপর আমি তেলে ভেজে নিলাম, বেলে রুচি হয়ে গেল। আর এটা হচ্ছে ডুমুরটাকে এনে ভালো করে ধুয়েছি, তারপরে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডুমুর আর সঙ্গে আলু গরম কেটে রেখেছিলাম। তারপরে তেলের মধ্যে আমি 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা সব দিয়ে এবারে এই সবগুলো আলু আর ডুমুর দিয়ে ভেজেছি ভালো করে। তারপরে আমাদের জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, লঙ্কা, মিষ্টি সবই দিয়েছি। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে একটুখানি সিদ্ধ তো আমি হালকা করে রেখেছিলাম বয়েল। তারপর নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে হয়ে গেল। আর এটা বানিয়েছি খুব সুন্দর হচ্ছে, কোনো ফুড কালার নেই এতে, এক ফোঁটাও না। শুধু কমলা লেবু 2টো নিয়েছি, কমলা লেবু আর 1 কাপ সুজি, ওই দিয়ে আমি কমলাভোগ বানিয়েছি। তো যেটাভাবে করেছি, দুধ নিয়েছি অনেকটা, আর গুঁড়ো দুধ ওই দিয়ে, আর কমলার রসটা, পাল্পটা সবই পুরো চিপে নিয়ে নিয়েছি একদম। এবার ওটাকে সুজির মধ্যে দিয়ে ভালো করে গরম এলাচ দিয়ে কড়াতে নেড়েছি। তারপরে আমি চিনি শিরা করে নিয়েছিলাম, 1 কাপ চিনি আর 5 কাপ জল। এবার তার মধ্যে একটু কমলার রস দিয়েছি। এবার একটু ফুটছে যখন, সুজি এই গোল করে এগুলো দিয়ে দিয়েছি। খুব সুন্দর কালারটা এসছে। তারপরে 10-15 মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এখনও শিরাটা রয়েছে, কিন্তু খুব টেস্ট হয়েছে খেতে। আমি দেখলাম গন্ধটা অপূর্ব হয়েছে। আর এটা হচ্ছে মুড়িঘণ্ট, আজকেই বানালাম আমি। সকালে শুধু টাইম পাইনি। রুই মাছ এনেছিলাম, রুই মাছের মাথা। তো ওটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার টুকরো করে নিয়েছিলাম। রুই মাছটা যত ভালো ভাজা তত ভালো টেস্ট হবে। তো রুই মাছ আমি একটু ঘি সরষের তেলে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর গোবিন্দভোগ চাল 1 কাপ ভিজিয়ে রেখে জলে ধুয়ে একটু তুলে রেখেছিলাম। আর ছোটো ছোটো আলু একটু হালকা বয়েল করে একটু ভেজেই নিয়েছিলাম। তো যাই হোক, এবার আমি যেভাবে বানালাম, তার আগে একটা মশলা করেছি, একটু মেথি, একটু ধনে, একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এবার একটা পাত্রে, মানে যেটা আমি বানাই কড়াতে, তার মধ্যে সরষের তেল, একটু ঘি দিয়েছি। দিয়ে মাছ তো দেওয়াই ছিল, চালটা দিয়েছি। চালটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে মাছটা দিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি একটু ধনে, একটু জিরের গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো সব দিয়ে ভালো করে নেড়েছি, লঙ্কা বাটা, আদা বাটা। তারপরে ওর মধ্যে আমি মাছটাও দিয়ে দিয়েছি। আর আমি 1 কাপ চাল নিয়েছি, তো আমি 2.5 কাপের একটু কমই ওর মধ্যে গরম জল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে মিষ্টি, নুন, লঙ্কা গুঁড়ো, যেটা আপনি যেরকম খাবেন তেমন অনুযায়ী দিয়ে দেবেন। কেউ টমেটো দিতে হবে, আমি টমেটো দিইনি। দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো 10 মিনিট মোটামুটি পুরো ভাপে হয়েছিল, আর ঝরঝরা হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। লাস্টে ঘি দিয়ে দিয়েছি, একটু গরম মশলা, এলাচ, দারচিনি সব আমি আগেও দিয়েছি। তো এইভাবে বানিয়ে ফেললাম মুড়িঘণ্ট। তো আপনারা বানিয়ে ফেললেন, খুব সুন্দর হয়, খুব টেস্ট হয়। আর এই দুটো তোমার আচার, মোরব্বা আর টমেটো, এই লেবুর আচার। এখানেতে ঘি আছে, ঘি রেখেছি, এতে ঘি বানিয়েছি। তো
এই হলো আজকের মেনু অনেক দিন পর। তো থ্যাংকস ফর ওয়াচিং। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গলাটা ব্যথা করছে, তাও বেশি কথা বলতে ভালো লাগছে না। তো আজকের দিনটা আমি একটু বার্থডে করি, মানাই টানাই সবার। তো সঙ্গে সঙ্গে আজকে আমি রান্নাটা শেষ করলাম, কমপ্লিট করলাম। থ্যাংকস ফর ওয়াচিং।